Kung light sudah dia. Kung light sudah bisa. Normal didn't pick up when I ring up. আমি তো এই দিনে তো हमने खुशी अंशीदार को भालबासता और जो घोषणा करছে माननीय प्रधानमंत्री मैडम जी लोग আসতো এখানে কালকে প্রধানমন্ত্রী জি নিজে কইছে যে এরকম আমার হইয়া আমি বাড়িতে যাবে একদম কি ব্যাপার শুরু করছে যে কইবে কই আমার কইছে ফোনের প্রবলেম হলে যাতে ফোন করে কাছে কেমন লাগে আমি খুশি अंशीदार को ভালোবাসতাম এখানে কালকে প্রধানমন্ত্রী জি নিজে কইছে যে এরকম আমার হইয়া আমি বাড়িতে যাবে একদম কাছে কেমন লাগে আমি খুশি अंशीदार को ভালোবাসতাম কেমন অনুভব করতেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দিলে আমরা কইছে যে আমরা লোক দেখা করতাম अंशीदार উনি শ্রদ্ধা করেন ম্যাডাম একটু সকালবেলা 9টার সময় উঠেছে ফাইল লাগিল ফাইলটা ছুটি করেছে তারপর খাওয়া দাওয়া করেছে কারণ এটা একটা আমরার মধ্যে না একটা আলাদা তাদের প্রতি একটা রেসপেক্টে আলাদা মানে অদ্ভুত তাদের মানে পার্সোনালিটি এত স্ট্রং আসলো আমরা রিঅ্যাকশন মিনিস্টার কারণ এটা একটা আমরার মধ্যে না একটা আলাদা তাদের প্রতি একটা রেসপেক্টে আলাদা মানে অদ্ভুত তাদের মানে পার্সোনালিটি এত স্ট্রং আসলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চাচ্ছেন যে সমস্ত জনজাতিদের সম্মান দেওয়া সেই হিসাবে এনসিদাকে পদ্মশ্রী আপনারা জানেন উপাধি দেওয়া হয়েছে তো সেই কারণে ওনাকে ওনার পরিবারের সাথে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি ওনাদের কনগ্রেচুলেশন জানিয়েছি পাশাপাশি ওনার অস্থি বিসর্জন আজকে হয়েছে তো সেই কারণেই আসা তো সবাই আমরা বসেছি ওনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে পুরো ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সাথে জড়িত আছে ওনার ফ্যামিলি এলো অনেক কথাবার্তা ওনারা আমাদের কাছে বলেছেন এই কারণেই আসা সৌজন্যমূলক সাক্ষাৎকারও বলতে পারেন প্লাস ওই কনগ্রেচুলেশন করার জন্য ওনাকে আমরা এখানে সবাই মিলিত হই স্যার there are a lot of speculations was there any political talk no political talk স্যার আজকে আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে 12টা কেন্দ্র এখনো ঘোষণা হয়নি সেই বিষয়ে কি বলবেন না এটা হবে এইভাবেই তো সিস্টেম একসাথে হয় না আমাদের এখানে কিছু হয় আবার কিছু আজকেই হয়ে যাবে সব are you keeping some seats for the IPFT না that we'll let you know you don't worry for that four MLAs have been dropped I believe standing MLAs it happens every time it happens so it is not a মানে বিগ থিংস দ্যাট ইট হ্যাজ হ্যাপেন্ড স্যার এবারে থেকে কি কেউ হতে পারে প্রার্থী কয়েকটা কেন্দ্রে দেওয়া হয়নি এই বিষয় নিয়ে আপনাদের কি এটা যেগুলি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কালকে আপনারা জানেন যে পার্লামেন্টারি বোর্ডের মিটিং গেছে সেখানে যা সিদ্ধান্ত হয়েছে এখন দেওয়া হয়েছে ফার্স্ট পেজ আবার বিকালের মধ্যেই আবার ফাইনাল লিস্টে দেওয়া হবে বেশ কয়েকজন বিধায়কও বাদ গেছে মানে কোন কোন বিষয়গুলো দেখা হয়েছে প্রার্থী তালিকা বাছাই করতে দেখুন এটা কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নেন সেটার মধ্যে আমাদের কোনো রকম হস্তক্ষেপ নাই তো ওনারা রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ওনারা নির্বাচন মানে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন
আইপিএফটির সাথে বনমালীপুর কেন্দ্র থেকে লড়ছেন, আপনি বনমালীপুরের মণ্ডল সভাপতি ছিলেন, আপনি বনমালীপুরের বাসিন্দা, কতটুকু চ্যালেঞ্জ হবে বনমালীপুরে আপনার জন্য? দেখুন, বনমালীপুরে 2018-তে পরিবর্তন, সেটা আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেখানে সংগঠিত হয়েছিল এবং আগামী দিনে আর যেহেতু আমি নয় বনমালীপুরের বাসিন্দা এবং আমার রাজনৈতিক কেরিয়ারও মণ্ডল সভাপতি থেকে শুরু হয়েছিল, তো কার্যকর্তারাও আমার সাথে রয়েছে, আমার গুরুজনদের আশীর্বাদ আমার কাছে নিশ্চয়ই থাকবে। মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। আইপিএফটির সাথে কোনো কথাবার্তা হয়েছে যে বাকি সিটগুলো রয়েছে সেখানে? চলছে, আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে আজকে এনসি দেববর্মার বাড়িতে এসেছেন, প্রয়াত এনসি দেববর্মার বাড়িতে, ওইখান থেকে কি কেউ প্রার্থী হতে পারে তার বাড়ির থেকে? দেখা হচ্ছে। আমাদের আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সম্মানে ভূষিত করা হয়েছে আমাদের স্বর্গীয় এনসি দেববর্মাকে, ওনার এই দীর্ঘ জীবনের আন্দোলনের জন্য এবং সমাজ সেবার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানোর জন্য আমরা এখানে আজকে এসেছি। ওনার বাড়ি থেকে কি কেউ কাউকে প্রার্থী করতে পারেন? কথাবার্তা হয়েছে? এটা এরকম বিষয় না, আমরা শুধু সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এসেছি। 6 আগরতলা একটা মানে চ্যালেঞ্জের সবসময় থাকে, সেইখানে কে প্রার্থী হচ্ছে কোনো ধরনের? বিকালের মধ্যে সব কনফার্ম হয়ে যাবে।